আসসালামু আলাইকুম। গ্রিন টেক আনলিমিটেড চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালো আছেন। আজও আপনাদের সামনে নতুন একটি টপিকস নিয়ে হাজির হলাম। বন্ধুরা, আমরা একটি নতুন ফোন কেনার পর ফোনের যে স্পিড পাই, তো সে ফোনটা একটু পুরনো বা যতদিন যায় সাথে সাথে ফোনটিও স্লো হয়ে থাকে। তো আমরা কম বেশি সকলেই জানি যে ফোন রিস্টার্ট দিলে ফোনের স্পিড আগের মতো হয় বা ফোনের স্পিড অনেক বেড়ে থাকে। তো সেজন্য আমরা ফোনের স্পিড বাড়ানোর জন্য বা পূর্বের ন্যায় স্পিড ফিরে পাওয়ার জন্য ফোনটি রিস্টার্ট দিয়ে থাকি। কিন্তু আমরা সেক্ষেত্রে ফোনটি রিস্টার্ট দিলে আমরা সকলে জানি ফোনে থাকা সকল ডাটা, যেমন ফোনে থাকা পিকচার, ভিডিও, মিউজিক সহ, যেমন আপনার কল লিস্ট, মেসেজ, এমনকি কন্ট্যাক্টের যত নাম্বার আছে সব কিছু ডিলিট হয়ে যায়। তো বন্ধুরা, আজ আপনাদের এমন একটি টিপস শেয়ার করব যে সিস্টেমে আপনারা ফোনটি রিস্টার্ট করলে আপনাদের ফোনটি তো নতুনের মতো ফাস্ট থাকবেই, সাথে আপনার ফোনে থাকা সকল ডাটা, যেমন কল লিস্ট, মেসেজ সহ সকল অ্যাপ ঠিক থাকবে। একটি অ্যাপসও হারিয়ে যাবে না, একটি ডাটাও হারিয়ে যাবে না। তো সেই সিস্টেমটি আজ আপনাদের দেখাবো। তো চলুন দেরি না করে আপনাদের এই প্রসেসটি প্র্যাকটিক্যালি দেখাই। তো এখানে প্রথমে একটি কথা বলে রাখি, প্রথমে আপনারা ফোনের সমস্ত ছবি, মিউজিক বা ভিডিও আলাদা কোনো মেমোরিতে বা ডেস্কটপে রাখবেন। এরপর আপনারা ফোনের সিম আর মেমোরিটি খুলে নেবেন। এরপর আপনারা প্রথমে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে আসার পর আমরা একটু নিচে আসবো। নিচে আসার পর এখানে দেখেন লেখা আছে এডিশনাল সেটিং। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু নিচে আসবো। নিচে আসার পর দেখেন লেখা আছে ব্যাকআপ অ্যান্ড রিসেট। আমরা এখানে ক্লিক করব। তারপর আমরা ব্যাকআপ অ্যান্ড রিস্টোরে ক্লিক করব। আপনাদের এখানে লেখা আছে দেখেন ক্রিয়েট এ নিউ ব্যাকআপ। তো আপনারা এখানে ব্যাকআপে ক্লিক করবেন। তো আপনাদের এখানে একটু সময় নিতে পারে। তো বন্ধুরা, এখন এখানে দেখেন যে আপনাদের কি কি ব্যাকআপ হবে এখানে। তো সেটা এখানে দেয়া আছে। তো এখানে দেখেন আপনার কন্ট্যাক্ট ব্যাকআপ হবে, মেসেজ ব্যাকআপ হবে, কল হিস্টরি ব্যাকআপ হবে, সেটিং অ্যাপস, কিছু অ্যাপস আছে, অ্যাপসগুলো আপনাদের ব্যাকআপ হবে। এখানে স্টার্ট ব্যাকআপে ক্লিক করব আমরা এখন। তো স্টার্ট ব্যাকআপে ক্লিক করব, আমরা ব্যাকআপে ক্লিক করব। তো দেখেন এগুলো আস্তে আস্তে আমাদের এগুলো ব্যাকআপ হয়ে যাবে। একটু সময় নেওয়ার পর আমাদের এগুলো ব্যাকআপ হয়ে যাবে। তো বন্ধুরা, এখন দেখেন আমাদের ব্যাকআপ সাকসেসফুল। আমাদের ব্যাকআপটি সাকসেসফুল হয়ে গেছে। তো আমরা এখন এটিকে ডান করে দেব। ডান করে দেওয়ার পর আমরা দেখেন এখানে যে আমাদের ফোনটি ব্যাকআপ হয়ে গেছে। তো আমরা এখন হোমে যাব আবার। তো হোমে আসার পর আমরা পুনরায় সেটিংয়ে যাব। সেটিংয়ে আসার পর আবারও এডিশনাল সেটিংয়ে যাব। এডিশনাল সেটিংয়ে আসার পর আমরা একটু নিচে আসবো। নিচে আসার পর ব্যাকআপ অ্যান্ড রিসেট এ ক্লিক করব। তারপর আমরা রিসেট টু ফ্যাক্টরি সেটিংয়ে ক্লিক করব। রিসেট টু ফ্যাক্টরি সেটিং এর দ্বিতীয় যে অপশনটা আছে এরেজ ডাউনলোড অ্যাপস অ্যান্ড থার্ড ডাটা। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর তো এইরকম আমাদের সামনে চলে আসবে এরেজ ডাটা। তো আমরা এখানে দুইবার আমরা এখানে ক্লিক করব। দুইবার আসবে, আমরা দুইবার ক্লিক করব এরেবল ডাটাতে। তারপরে আমাদের আর কিছু করা লাগবে না, ফোনটি অটোমেটিকলি একাই রিস্টার্ট হবে। তো যখন যেটি প্রয়োজন হবে তখন সেটি আমাদের হয়তো 5 থেকে 7 মিনিটের মধ্যে, সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে আমাদের ফোনটি রিস্টার্ট হয়ে যাবে। তো এই রিস্টার্ট হওয়ার পর আমাদের ফোনটি পুনরায় নতুন কেনার পর যে এরকম হয় সেরকম হয়ে যাবে। তো ফোনটি রিস্টার্ট হয়ে যাওয়ার পর আমাদের আবার নতুন করে কিছু সেটিংয়ে করে নিতে হবে। তো নতুন ফোনটি কেনার পর যেরকম ছিল তখন সেরকম হবে। তো আমরা এখন আমাদের সেটিং আমাদের এখানে দিতে হবে। আমরা এখন এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেব। কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর আমরা
দেশ কান্ট্রি সিলেক্ট করে নেব, আমরা বাংলাদেশ এখানে দিয়ে দেবো। বাংলাদেশ দেওয়ার পর আমরা কন্টিনিউ ক্লিক করব। তারপর আমরা এখানে তো আমাদের এখানে কিছু ইনফরমেশন যাবে, সেগুলো দিয়ে আমাদের সেটিংটা সম্পূর্ণ করে নিতে হবে। তো সবগুলো ওকে করার পর, সবগুলো সেটিং আমাদের ওকে করার পর আমরা সিমটা ইনস্টল করে নিব। সিমটা ইনস্টল করে নেওয়ার পর আমরা সিমের সেটিংগুলো ঠিক করে দেবো। সব কিছু করে দেওয়ার পর আমাদের এখন মূল কাজ, আমরা আবার সেটিংয়ে যাব। সেটিংয়ে আসার পর আমরা এডিশনাল সেটিংয়ে যাব। এডিশনাল সেটিংয়ে আসার পর আমরা আবারও ব্যাকআপ অ্যান্ড রিস্টার্টে যাব, ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবারও ব্যাকআপ অ্যান্ড রেজিস্টারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে থেকে ওকে করে দেবো। ওকে করার পর আমাদের এখন যে আমরা যে এর আগে দেখেন কোন রেজিস্টার দেওয়ার আগে যে ব্যাকআপটা যে করে নিচ্ছি, তো আমরা এখানে ক্লিক করব। সে ব্যাকআপে আমরা ক্লিক করব। যেখানে ক্লিক করার পর আমাদের একটু সময় নেবে। তো সময় নেওয়ার পর এখানে দেখেন যে আমাদের কি কি ব্যাকআপ নেবে দেখাচ্ছে। তো আমরা স্টার্ট রিস্টোরিং এ ক্লিক করব। আমরা স্টার্ট রিস্টোরিং ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে। কিছুক্ষণ সময় এটা আমাদের হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন আমাদের কি কি অ্যাপস এখানে রেজিস্টারিং হচ্ছে। তো এখানে দেখেন আমাদের আগে কন্ট্যাক্ট নাম্বার ছিল 17টি, সেটি আছে। মেসেজ, আমাদের মেসেজটাও ব্যাকআপ হয়েছে। কল হিস্টোরি, আমাদের কল এর আগে কত লোক নাম্বারে কল করেছি সেগুলো আমাদের ব্যাকআপ হয়েছে, সবগুলো ফিরে এসেছে। তো আমাদের এখানে অ্যাপস দেখেন ফিরে এসেছে। তো সব কিছু ফিরে এসেছে। এখানে হওয়ার পর আমরা ডান করবো। ডান করার পর আমরা আবার ব্যাগে যাব। তো আমাদের অলরেডি এখন জিনিসগুলো ব্যাকআপ হয়ে গেছে। তো আমাদের ব্যাকআপ হয়ে গেছে। এখন আমাদের সম্পূর্ণ দেখেন আমার রিস্টার্ট করার পর আমার আগের নেয় এখনো অ্যাপসগুলো আছে। তো আপনারা এইভাবে রিস্টার্ট করবেন। তো আপনাদের এইরকম করে রিস্টার্ট করার পরও আপনাদের ফাইলগুলো আর হারাবে না, আপনাদের অ্যাপসগুলো আর হারাবে না, আপনাদের ফোনটিও ফাস্ট হয়ে যাবে, প্লাস আপনাদের কন্ট্যাক্ট নাম্বার, মেসেজ ইত্যাদিও আর হারাবে না। আপনারা এটি ট্রাই করবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আবার কোনো নতুন টপিকস নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করবেন।